ডুমুর চিনেন? ডুমুরের ফুল দেখেছেন কখনো? ডুমুরের ফুল সবাই বলি যে ডুমুরের ফুল হয়ে গেছে বুঝি। আমিও কিন্তু দেখিনি ভাই ডুমুরের ফুল, তবে ডুমুর দেখেছি আমি। এই দেখুন, আপনারা তো সবাই চিনেন এই ডুমুরকে আমরা অনেকে চিনি, সবাই চিনি অলমোস্ট, কিন্তু কিভাবে খেতে হয়, কি করতে হয় তা আমরা অনেকেই জানি না। ডুমুর কিন্তু আমরা যারা মুসলিম আমরা জানি, পবিত্র কোরআনেও ডুমুরের কথা লেখা আছে, অর্থাৎ আঞ্জিল বলা হয়েছে, আঞ্জির বাঞ্জিল। আর আমাদের দেশের বাইরে অন্যান্য বিভিন্ন দেশে ডুমুর বা ইংরেজিতে ফিগ বলা হয়, নানানভাবে সুস্বাদু ডুমুর নানানভাবে খায়, বিশেষ করে পাকা খুব সুস্বাদু মিষ্টি। কিন্তু আমাদের দেশে আমরা খুব বেশি ডুমুর খাই না। ডুমুরের একটি ঔষধি গুণ রয়েছে, যদিও আমি ডাক্তার না, যেটা আমি জেনেছি যে ডায়াবেটিস রোগীরা ডুমুর খেলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, তাই আর কি। তো অনেকেই সেজন্য আজকাল ডুমুর খান। তো ডুমুরটি আগাছার মতো আমাদের গাছে জংলা হয়ে পড়ে থাকে, আগাছা হয়ে পড়ে থাকে আমাদের দেশ গ্রামে বিশেষ করে। আবার অনেকে শখ করে লাগান, কিন্তু সেটা পাখির খাবার হিসেবে এই ডুমুরটি থাকে। আমার বাগানে একটি বাগান বাড়ি আছে, বাগানে একটি ডুমুর গাছ লাগিয়েছিলাম, সেখানে গাছ ভর্তি হয়ে যায়। ডুমুরের ফুল দেখার কি দরকার, ডুমুরটাই তো ফুলের মতো ফুটে থাকে গাছে গাছে। খুবই সুন্দর সেই ডুমুর গাছ দেখতে। তো প্রায়ই যখন গাছ ভরে যায় আমি মাঝে মাঝে গিয়ে, বিশেষ করে আমার হাজব্যান্ড খেতে পছন্দ করেন, নিয়ে আসি। তো এবারও উনি গাছ থেকে পেরে প্রায় 2 বস্তা ডুমুর নিয়ে এসেছি। আমি নানানজনকে বিতরণ করেছি কচি ডুমুর। এই ডুমুর নানানভাবে আমরা খাই, বিশেষ করে আমি তো খাই, ভাজি করে খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে ভাজি খুব ভালো লাগে, আবার আলু দিয়ে কুচি করে ভাজি ভালো লাগে, আবার অনেকে ভর্তা খান, ভর্তাটা খুবই মজার। আরেকটা জিনিস করা যায়, কাবাব করে মাংস দিয়ে, সেটা আরেক সময় দেখাবো। তো যাই হোক, ডুমুরগুলো আমি পুরো বছর জুড়ে খাবার জন্য, যেহেতু অনেক আনা হয়েছিল, টুকরো করে আমি সিদ্ধ করে ঠান্ডা করার পরে পলি ব্যাগ করে করে ফ্রিজে রেখেছি, যা শুরুতে আপনারা দেখেছেন। এবার কিছুদিন পরে, ওই দিনই আমি রান্না করিনি, কিছুদিন পরে যখন আমি রান্না করেছি, পলি ব্যাগ থেকে আমি এক ব্যাগ রান্নার জন্য বের করে নিয়েছিলাম। এরপরে আমি যেভাবে আমরা চিংড়ি মাছ দিয়ে যে কোনো শাকসবজি যেভাবে ভাজি করি সেভাবেই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সামান্য একটু রসুন দিলে দেওয়াও যায়, কিন্তু চিংড়ি মাছে আমি সাধারণত রসুন দিই না, তাই আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে ডুমুর দিলাম, এর সাথে একটু সামান্য লবণ হলুদ দিয়েছি। আর যেহেতু সিদ্ধ করা ছিল তাই আমার খুব সময় লাগেনি, নাড়াচাড়া করতে করতেই ভাজি আমার হয়ে গেছে। তা আপনারা এইভাবে খেয়ে দেখবেন, কি সুস্বাদু ডুমুর ভাজি, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা খেয়ে দেখবেন। তো এই ছিল আমার ডুমুর ভাজি। যদিও ডুমুর দেখানোর কিছু নেই, কিন্তু এটা যে ঔষধি গুণ আছে তাই আমি বর্ণনার জন্য রান্না করে দেখালাম। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।